আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, শিং মাছ খেলে নাকি অনেক শক্তি বাড়ে, সেই সাথে আমাদের শরীরে রক্ত উৎপাদনও হয়। এটা কতটুকু সত্য? আজকে আমরা পুরো ভিডিওতে এটাই জানবো। প্রথমে আমি ইন্ট্রো দিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি কিভাবে সহজ পদ্ধতিতে শিং মাছ রান্না করা যায় আর এর পুষ্টি গুণাগুণও একদম পারফেক্ট থাকে। সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ খেলে আসলেই কি আমাদের শক্তি বাড়ে নাকি রক্ত উৎপাদনে সাহায্য করে। জ্বর অথবা অন্যান্য অসুস্থতা অথবা আপনার শরীর অনেক বেশি দুর্বল লাগছে কিংবা আপনি একজন গর্ভবতী মহিলা, এই পর্যায়ে দেখা যায় আমাদের আশেপাশের সবাই আমাদেরকে সাজেস্ট করে থাকে শিং মাছটা রান্না করে খেতে বা শিং মাছটা খাওয়ার জন্য। শিং মাছে যেরকম প্রোটিন আছে, মিনারেলস আছে, ঠিক সেম কিন্তু অন্যান্য মাছগুলোতেও আছে। তো শিং মাছে যে উপাদানগুলো আছে এটা যে অন্যান্য মাছে নাই কিংবা শিং মাছে আপনার বিশেষ কোনো কিছু আছে এমনটা কিন্তু নয়। সেই সাথে আবার যখন বলছে যে শিং মাছ রক্ত উৎপাদনে সাহায্য করবে, দেখা যাচ্ছে কি যে আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে কি আপনার আয়রন, ঠিক আছে। আর সেই সাথে হচ্ছে আয়রন শোষণে সাহায্য করে থাকে ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র রক্ত উৎপাদনের ক্ষেত্রে আমরা শিং মাছকেই ফোকাস করতেছি, আসলে কিন্তু বিষয়টা এমন না। শিং মাছ খেলেই যে রক্ত উৎপাদন হবে এমন কোনো বিশেষ উপাদান এখানে নাই। তো আপনি চাইলে কচুর শাক, কচুর লতি, সেই সাথে ডুমুর ফল, খেজুর, গরুর কলিজা, খাসির কলিজা এবং হচ্ছে ডিম, এসব আপনি খেতে পারেন। এতে করেও কিন্তু আপনার শরীরে রক্ত উৎপাদন বাড়বে। আর অবশ্যই খাবার তালিকায় ভিটামিন সি জাতীয় যে কোনো একটা ফল রাখতে হবে। লেবু, আমলকি, কামরাঙ্গা, আমড়া, এই টাইপের যে কোনো একটা ফল হচ্ছে রাখতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি, যারা আমরা ওজন কমাইতে চাই তারা কিন্তু অবশ্যই শিং মাছটা প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারি। সেই সাথে শুধু শিং মাছ যে এটা কিন্তু না, আপনি যে কোনো মাছ রাখতে পারেন, কারণ মাছে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। সেই সাথে এখানে কার্বোহাইড্রেট নাই বললেই চলে। শিং মাছে একদম পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায়, সেই সাথে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন এবং ম্যাঙ্গানিজও পাওয়া যায়। তো এটা আপনার ওয়েট কমাইতেও অনেক বেশি সাহায্য করবে। সেই সাথে আপনি যদি গর্ভবতী মহিলা হয়ে থাকেন কিংবা আপনি ল্যাকটেটিং মাদার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার জন্য এটা খুবই উপকারী। আপনার বাচ্চার হাড় গঠনে সাহায্য করবে, সেই সাথে আপনি নিজেও অনেক বেশি শক্তি পাবেন। তাহলে আমার ভিডিওতে আপনি এতটুকু বুঝতে পারছেন যে আপনি এরকম পরিস্থিতি হয়ে গেছে যে আপনার আশেপাশে শিং মাছ নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন। তো শিং মাছ বাদ দিয়ে আপনি যে কোনো মাছ কিন্তু খেতে পারেন, ঠিক আপনি সেম আপনি পুষ্টি উপাদান পাবেন। ছোট মাছ বা বড় মাছ বলে এখানে কোনো কথা নাই, মানে সহজভাবে আমি একটু বলার চেষ্টা করি যে আপনার ছোট মাছে যতটুকু প্রোটিন থাকবে বা আপনার মিনারেলস থাকবে, ঠিক বড় মাছেই কিন্তু তার থেকে বেশি পরিমাণে থাকবে। সো আপনি ছোট মাছ পাচ্ছেন না কিংবা আপনি শিং মাছ পাচ্ছেন না, কিন্তু আপনি শিং মাছের বড় ভার্সন পাইছেন কিংবা আপনি অন্য কোনো মাছ আপনি বড়টা পাইছেন, তো সেক্ষেত্রে যে আপনি ভাববেন যে এটা খেলে আপনার পুষ্টি ঠিকমতো আপনি পাবেন না, এরকম বিষয়টা একদমই নয়। বড় মাছ হইলে আপনার অবশ্যই সেখানে পুষ্টি উপাদানও বেশিই থাকবে। তো আপনারা অন্তত এতটুকু আমার পুরো ভিডিওতে বুঝতে পারছেন যে আপনার যদি রক্তর কখনো এরকম হচ্ছে যে আপনার রক্তের ঘাটতি দেখা দিচ্ছে কিংবা আপনার শরীর অনেক বেশি দুর্বল হচ্ছে, সেক্ষেত্রে আপনি যে কোনো মাছ খেতে পারেন। খাবার তালিকায় প্রতিদিনই শাকসবজি রাখতে হবে, এটা অবশ্যই। সেই সাথে ভিটামিন সি জাতীয় যে কোনো একটা ফল রাখতে হবে, আর এটা আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই যদি আপনি ভিডিও পেতে চান কিংবা আমার এই ছোট ছোট টিপস আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।